ছোটবেলা থেকে অর্থ আর প্রাচুর্যে তোমাকে মানুষ করেছি, কি দেয়নি তোমাকে? চাওয়ার আগে সবকিছু পেয়েছো, তাই বলে তুমি যখন যা চাইবে তাই তো আগে দিতে হবে। বাবা সাগর, তুই আমার সমস্ত জীবন জুড়ে রয়েছিস। তুই আমার সব। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক স্বাদ। মা, আমি তোমার সব স্বাদ পূর্ণ করব। তোমার স্বপ্ন একদিন সফল হবেই। তোমার কোনো যুক্তি তর্ক মানি না। আমি তোমার সঙ্গে যাবই। এ অসম্ভব। কেন অসম্ভব? ভালোবাসার মূল্য দিতে তুমি যদি গাড়ি, বাড়ি, ধন দৌলত, বাবা মাকে ছেড়ে রাস্তায় নামতে পারো, তাহলে তাহলে আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না? তুমি কি চাও আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকি? তোমার কোনো নিষেধই আমি শুনবো না। আমার সঙ্গে নিয়ে চলো। আমি সত্যি ভাগ্যবান। আমি জানতাম না নদী সাগরকে এত ভালোবাসে। চলো। তোমরা কোথায় যাচ্ছ? বাধা দেবেন না স্যার, আমাদের যেতে দিন। তোমরা যা করছো তা পাগলামি ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, কেন আমার জীবনটা দুর্বিষহ করে তুলছো? আসলে তোমরা কি চাও? ভালোবাসার ঘর বাঁধতে চাই। শোনো মাই বয়, ভালোবাসার যেমন দাবি আছে, জীবনেরও তেমনি চাহিদা আছে। সে চাহিদা তুমি পূরণ করবে কি দিয়ে? তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান হতে পারো, কিন্তু তোমার নিজের বলতে তো কিছুই নেই। আয় নেই, রোজগার নেই। তোমরা থাকবে কোথায়, খাবে কি? দরকার হলে ফুটপাতে থাকবো। একটা শুকনো রুটি দুজনে ভাগ করে খাবো। আবেগের রঙিন কাজ বাস্তবের কঠিন আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জীবন তো আবেগ দিয়ে চলে না। বাস্তব বড় নির্মম, বড় নিষ্ঠুর। আমি শিক্ষক হয়ে অনুরোধ করছি সাগর, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যে ঘর আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি, সে ঘরে আমি আর ফিরে যাব না স্যার। আমিও বাবা হয়ে আমার কুমারী মেয়েকে তোমার সাথে রাতের অন্ধকারে অনিশ্চয়তার পথে যেতে দিতে পারি না। তাহলে কি আমাদের এই পবিত্র ভালোবাসার কোনো মূল্যই আপনার কাছে নেই? তাহলে কি জীবনের চাহিদার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? তোমরা আমাকে ভুল বুঝো না। সমাজ সংসারকে তো আমি অস্বীকার করতে পারি না। শোনো, যেদিন তুমি একটা মাথা গোজার ঠাঁই আর দুজনে ডাল ভাতের একটা নিশ্চিত ব্যবস্থা করতে পারবে, সেদিন আমি নিজে নদীকে তোমার হাতে তুলে দেব। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার সব কথা আমি মেনে নিলাম। আমাকে দোয়া করবেন। চোখের পানিতে না, হাসি মুখে আমাকে বিদায় দাও। আসি আসি। সন্ধে হয়ে এলো, সেই সকাল থেকে ছেলেটার দেখা নেই। এত চিন্তা করার কি আছে? হয়তো কোনো বন্ধুর বাসায় গেছে, চলে আসবে। চিন্তা করবো না, কখন তো সে এমন করে না।
সকালে নাস্তাটা পর্যন্ত করেনি। তুমি তার সাথে এতটা রাগারাগি না করলেও পারতে। আমার মন বলছে ও আমাদের উপর অভিমান করে চলে গেছে। এখন কি হবে? কি আর হবে? পকেটের পয়সা ফুরিয়ে গেলে এমনিতেই ফিরে আসবে। বাপ হয়ে তুমি এই কথা বলতে পারলে? আমাকে তুমি কি করতে বলো? তুমি কি ছেলেটার একটা খোঁজ খবরও করবে না? ঢাকা শহরে আমি তাকে কোথায় খুঁজে বেড়াবো? দেখো মিনা, সাগর যদি সত্যি কোথাও চলে গিয়ে থাকে ব্যাপারটা চেপে রাখো। জানাজানি হলে ইজ্জতের কাছে সম্মান বলে কিছুই থাকবে না। বাসার সবাইকে বলে দাও কথাটা যেন বাইরে না যায়। আম্মা, আমার জানার মতো সব জায়গায় গেছি, ছোট সাহেবরে কোনো গানে পাইলাম না। আঙ্কেল, আঙ্কেল, পিঙ্কি কোথায়? আগে সালাম দাও, পরে প্রশ্ন করো। ও, আমার ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কদিন হলো পিঙ্কির দেখা পাচ্ছি না। পিঙ্কি এখন বিশেষ কাজে বেজায় ব্যস্ত, সহসা তার দেখা পাবে না। শুনলাম সেদিন এক ছেলেকে নিয়ে আপনি খুব হইচই করলেন, এর মানে কি? এখানে বসো। আমার হইলেও হইতে পারে জামাইকে সম্বর্ধনা দিয়েছি, তাতে হয়েছে নাকি? হ্যাঁ, পিঙ্কির সাথে আমার বিয়ের কথা অনেকটা পাকা হয়ে আছে, আপনি কথার বরখেলাপ করছেন। মরে গেছি, মরে গেছি। এই জামানায় কে কার কথা রাখে? রুই কাতলারাই কথা রাখে না। আর আমি তো সামান্য পুঁটি মাছ। আমি যদি ভুলে তোমাকে কোনো কথা দিয়ে থাকি তা ক্যান্সেল করলাম। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আপনাকে পস্তাতে হবে। কি? আমার সাথে মাস্তানি? তোমার মতো পেটি মাস্তানের সাহস তো কম না। তুমি আমার সম্পর্কে ভাতিজা, নইলে তোমার টেইলি আমি ভেঙে দিতাম। শোনো ডরমিয়া, যার মালতানি আছে তার সাথে মাস্তানি চলে না। শহরে টপ রং বাজরা আমাকে দেখলে সালাম দেয়, আর তুমি তো হইলে ফু। আর শোনো, তুমি আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না, আর ভুলেও পিঙ্কির দিক চোখ তুলে তাকাবে না। যাও। আপনার ফোন। এক্সকিউজ মি, আমাকে একটা কাজ দেবেন? সরি, আমাদের এখন লোকের দরকার নেই। ও, এখানে কোনো চাকরি নেই ভাই। কোথায় যাচ্ছেন? জি, আমি একটা কাজের জন্য যাচ্ছি। এখানে কোনো কাজ নেই।